আসসালামু আলাইকুম। আজকে যে এই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ত্রিকোণমিতি, অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই তিনটা অধ্যায় সমন্বয়ে গঠিত একটি অঙ্ক। এবং এই অঙ্কটা প্রায় বলা চলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলোতে এসেছে। এই অঙ্কটাকে বলা যেতে পারে 1 in 3, অর্থাৎ একটি অঙ্ক প্রায় তিনটা অধ্যায়ের মধ্যে রয়েছে। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারের একটা শিক্ষার্থীর জন্য। তো এই অঙ্কটি করতে গেলে যে বিষয়গুলো জানতে লাগবে সেগুলো হলো ট্রাইগোনোমেট্রিক অপারেটর, ডিফারেনশিয়াল অপারেটর, ইন্টিগ্রেশনাল অপারেটর। তো আমি যদি ট্রাইগোনোমেট্রিক অপারেটরগুলো দেখি, প্রথম যে অপারেটরটি রয়েছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তো এই সূত্রটা প্রায় আমরা সকলে 9-10 শিখে আসছি। এবং ইন্টারের একটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে সাইন 2x ইকুয়াল টু 2 সাইন এক্স কজ এক্স। তো এটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র, যে সূত্রটি এই অঙ্কে আমাদের কাজে লাগবে। এরপরের যেই অপারেটরটি রয়েছে সেটি হলো ডিফারেনশিয়াল অপারেটর। এই ডিফারেনশিয়াল অপারেটরের মধ্যে যেটি রয়েছে, যে আমরা জানি যে ধ্রুবক পদের অন্তরীকরণ শূন্য, অর্থাৎ এখানে ওয়াই সমীকরণটির মান আসবে 1। এই 1কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটার অন্তরীকরণ হবে হচ্ছে 0। এবং আরেকটি অপারেটর হচ্ছে ইন্টিগ্রেশনাল অপারেটর। তো এই অপারেটরটা যদি আমরা দেখি যে ধ্রুবক পদের যোগজীকরণ এক্স প্লাস সি হয়, এক্স প্লাস সি, অর্থাৎ এখানে ওয়াই এর মান আসবে হচ্ছে 1 এবং এই 1কে যদি আমরা যোগজীকরণ করি তাহলে অ্যান্সার পাবো এক্স প্লাস সি। তো চলো শুরু করা যাক আজকের অঙ্কটি। তো অঙ্কটি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটি সমীকরণ দেওয়া আছে, বীজগণিতিক সমীকরণ। তো এই সমীকরণটিতে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন 2x। তো এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা প্রথমে এই সমীকরণটি লিখে নিলাম সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, এই যে 1 দেখতে পাচ্ছি এই 1কে আমরা এখন ভাঙাবো। এই 1কে আমরা লিখতে পারি, এখানে আমি সূত্রের মধ্যে লিখে রেখেছি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তো এই 1টাকে আমরা এখানে সূত্রে কনভার্ট করে দেব, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন 2x। আমরা সূত্রের মধ্যে দেখে আসছি সাইন 2xকে লেখা যায় 2 সাইন এক্স কজ এক্স। তো এটা আমরা এখানে লিখে দেব 2 সাইন এক্স কজ এক্স। এখন আমরা পরের ধাপে চলে যাই, উপরেরটা যেভাবে আছে সেভাবেই রেখে দেব সাইন এক্স প্লাস কজ এক্স। এখন নিচেরটা আমরা দেখতে পাচ্ছি যে একটাকে যদি আমরা এ ধরি, একটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটি পড়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, সাথে তো রুট আছে। এখন যেটা করব আমরা রুট আর স্কোয়ার কাটে দেব, তাহলে উপরে থাকে সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুটে কাটা হয়ে গেলে তাহলে থাকতেছে এখানে শুধু সাইন এক্স প্লাস কজ এক্স। তো দেখা যাচ্ছে যে উপরে সাইন এক্স, নিচে সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে সাইন এক্স প্লাস কজ এক্স একেবারে মিলে গেছে। তো আমরা এটা পরস্পর কেটে দিতে পারি, এটা আমরা সমান সমান 1 লিখতে পারি। তো দেখা যাচ্ছে যে ওয়াই এর মান আমাদের 1 চলে আসছে। তো ওয়াই এর মান 1 আসার কারণে আমরা যেটা বলতে পারি যে এটা যদি কোনো ত্রিকোণমিতির চ্যাপ্টারে অঙ্কটা এসে থাকে তাহলে আমরা এভাবে সমাধান করে দিলেই এটা আমরা 1 অ্যান্সার করে ফেলতে পারবো। এবং এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসছে। আমরা যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো কিংবা ভার্সিটি পরীক্ষার প্রশ্নগুলো খুলে দেখি, অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে এই অঙ্কটা অনেকবার এসছে এই যাবত। তো এটার অ্যান্সার 1 আসবে। তো 1-এর অ্যান্সার যখন আমরা ডিফারেনশিয়াল অপারেটর দিয়ে অন্তরীকরণ করব তখন দেখা যাবে যে এটার মান 0 আসে। এটা আমরা জানি যে ধ্রুবক পদের অন্তরীকরণ হয় 0, এবং এটাকে যখন আমরা যোগজীকরণ করব তখন সেটার অ্যান্সার আসবে এক্স প্লাস সি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ধন্যবাদ সবাই।